ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহ তাআলা বলেন, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করো, ভালো কাজ করো। কেন ভালো কাজ করবা? আল্লাহর নবী বলেন তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই জন্য যদি আমার আপনার দ্বারা মন্দ কাজ হয়, ওর উপরে অটল না থেকে ভালো কাজ যদি করি, আল্লাহ তাআলা আমার মন্দ কাজকে মুইসা দিবে, মিটায়া দিবে। বলে তবে ভালো কাজটা ওই পরিমাণ ভালো হতে হবে, মন্দ কাজটা যেই পরিমাণ। মন্দ কাজ যেমন, বলে ভালো কাজটাও তেমন হবে। মনে করেন আমার দ্বারা মন্দ কাজটা সংগঠিত হইল কি? বলে আমি একজন বড় মানুষ, তার সাথে খারাপ আচরণ করেছি। বলে এই ক্ষেত্রে ভালো কাজ কি হবে? বলে আমি ছোট ওই বড়র কাছে গিয়ে ক্ষমা চাওয়া। কবিরা গুনাহ হয়ে গেছে, বলে তাওবা করা ভালো কাজ। এই জন্য মন্দ কাজ যেমন, তার বিপরীতে ভালো কাজ তেমন হইতে হবে। অনেক মানুষ মনে করে আমার দ্বারা এত মন্দ কাজ হয়েছে, পাপের কাজ হয়েছে, আল্লাহ তাআলা হয়তো আমারে মাফ করবে না। খবরদার, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার দয়া রহমত থেকে কখনো বেশি নয়। قال لي رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপরে নবীজি বলেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? বলে তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা উপদেশ দিয়েছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 নাম্বার নবীজি বলেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ইত্তাকিল্লাহ, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। আবু যর, এই তাকওয়া, এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ। উলামা হযরতরা আছেন, দেখুন নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজি তার সব খুতবার ভিতরে তাকওয়ার ব্যাপারে বলতেন। এই তাকওয়া, এটা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হওয়া দরকার। এই তাকওয়া অর্জন করা আমাদের সকলের জন্য জরুরি। সাথে সাথে শুধু নবীজি বলেছেন তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বারবার তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার ব্যাপারে উপদেশ দিয়েছেন। আমি বড়দের কিছু কথা শুধু নকল করে আপনাদেরকে একটু শোনায় দিব, কারণ নিজের থেকে বলার মতো যোগ্যতা নাই, থলিতে কিছু নাই, আরেকজনের এটা শোনাইতেছে। বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের কথা বলেছেন। কখনো সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আবার কখনো স্পেসিফিক ভাবে, আলাদাভাবে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কখনো সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। আবার কখনো বলেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে যে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলে মানুষদের উদ্দেশ্য করে কোন তাকওয়ার কথা আল্লাহ বলছেন?
আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে কোন তাকওয়ার কথা বলেছেন? বলে তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। একটা মানুষ যখন বেঈমান, ঈমান আনছে আর কিছুই করে নাই, বলে ও মুত্তাকি, তবে একেবারে প্রাইমারি মুত্তাকি, প্রাথমিক স্তরের মুত্তাকি। এজন্য যখন আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এই জায়গায় উদ্দেশ্য হলো যে হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ আল্লাহ তাআলা হলেন সকল সৃষ্টির রব। আল্লাহ তাআলাই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব। আল্লাহ তাআলা বলেন নাই আলহামদুলিল্লাহি, যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি বলে রব্বিল মুমিনিন, এই কথা আল্লাহ বলেন নাই। রব্বিল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন নাই, তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা জগৎ সমূহের মধ্যে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত ধর্ম আছে, সব ধর্মের সব বর্ণের মানুষের রবকে। তাহলে যখন সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা আল্লাহ তাআলা বলেন, তখন উদ্দেশ্য হলো হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। আবার যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি শব্দ বিন্যাসের দিকে আমরা খেয়াল করি, বুজুর্গানে দিন বলেন আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরার জন্য, তার মানে মুসলমান না হয়ে মরলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলে মুসলমান যদি হইতে হয় কি হইতে হবে? বলে তোমার আগে মুত্তাকি তো হতে হবে। একজন মানুষ যখন মুত্তাকি না হয় সে আসলে মুসলমান হইতে পারে না। এখন ইমানদার তো ঈমান আনার দ্বারা প্রথম শ্রেণীর মুত্তাকি হয়েই গেছে, এখন তাকে কোন শ্রেণীর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন? যেমন বাংলাদেশে অনেক বাহিনী আছে, এর মধ্যে একটা বাহিনী হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আছে না, পুলিশ বাহিনী। মনে করেন একজন পুলিশের আইজিপি, পুলিশের প্রধান অথবা ডিআইজি, আর একজন হলো পুলিশের একেবারে নিম্ন স্তরের একজন কনস্টেবল, যে কোনোদিন থানার দরজা থেকে থানার ভেতরের চেয়ারেও বসার সুযোগ পায় নাই। এখন দুইজনই বাড়িতে গেছে, ওকে জিজ্ঞাসা করতেছে কনস্টেবল যে তুমি কিসের চাকরি করো? বলে আমি পুলিশ। ডিআইজি যে সেও বাড়ি গেছে, কি চাকরি করেন? বলে আমি পুলিশ। বলেন তো দুই পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? পুলিশ প্রধান আর থানার গেট পাহারা দেওয়া পুলিশ, আর পুলিশের প্রধান পুলিশ, দুই পুলিশ কি এক নাকি? আকাশ মাটি তফাৎ বলা যায়। তার মানে ঈমান আনার মাধ্যমে একজন মুত্তাকি হলো, আর ঈমান আনার পরে তাকওয়া অর্জনের কথা আল্লাহ তাআলা বলেন। সাধারণত তাকওয়া শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয় বেশি। বলে এক নাম্বার, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। এখন কেমন ভয় আল্লাহ তাআলাকে করতে হবে? বলে সমাজের মানুষ অপর আর একটা মানুষকে দুইটি কারণে ভয় করে। এক নাম্বার কারণ হলো, বলে সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে কি করে না? মনে করেন একজন সন্ত্রাসী, অস্ত্রধারী, প্রভাবশালী খারাপ মানুষ, এরেও কিন্তু আমরা ভয় করি। তাহলে প্রথমত এক নাম্বার, বলে মানুষ অপর মানুষকে তার খারাপির কারণে, অনিষ্ট থেকে বাঁচার কারণে ভয় করে। দেখা হইলে সালামও দেয়, হাসি মুখে কুশল আদিও জিজ্ঞাসা করে। বলে খারাপ মানুষকে ভয় করে। দুই নাম্বার, বলে সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। মনে করেন
দুইজন যুবক এই রাস্তায় সিগারেট খাচ্ছে, কথার কথা 20 টাকা দিয়ে একটা সিগারেট কিনলো। যখনই সে রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে, হঠাৎ দেখতে পাইল স্কুল আর মসজিদের কোনা দিয়া এই এলাকার সবচাইতে বুজুর্গ, সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম আসতেছে। সাথে সাথে সিগারেটটা পাশে ফালায়া দিল। পাশের বন্ধু জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি বিড়িটা 20 টাকা দিয়া কিনলাম, ফালায়া দিলা কেন? বলে, ওই তো হুজুর আসতেছে। বলে, হুজুর কি তোমারে মারবে নাকি, খেয়ে ফেলবে নাকি? বলে, না, হুজুরকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, হুজুরের সামনে আমার কোনো অন্যায় করতে ভয় লাগে। তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে, বলে সবচেয়ে ভালো মানুষকেও ভয় করে। তবে খারাপ মানুষকে যে ভয় করে, এই ভয়ের সাথে ঘৃণাও থাকে, ঠিক কিনা বলেন? ভালো মানুষকে যে ভয় করে, এই ভয়ের সাথে ঘৃণা থাকে না, এই ভয়ের সাথে ভালোবাসা থাকে, এই ভয়ের সাথে সম্মান থাকে। তার মানে একজনকে মানুষ ভালোবেসে ভয় করে, তার আজমত, তার সম্মান, তার মর্যাদার কারণে তাকে ভয় করে, তবে এই ভয়ের সাথে তাকে ভালোবাসা। বলে আরেকজনকে ভয় করে, বলে তার খারাপির কারণে ভয় করে, এই ভয়ের মধ্যে সম্মান, মর্যাদা, ভালোবাসা নয়, বরং ঘৃণা থাকে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, বান্দা আল্লাহকে ভয় করবে, এই ভয়ের সাথে ভালোবাসা থাকবে কি থাকবে না? তাহলে আল্লাহ তাআলাকে বান্দা ভয় কোন প্রকারের করবে, বুঝতে পারছেন তো? তাহলে তাকওয়ার একটা অর্থ, বলে ভয় করা। ভয় করা, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর আজমতের দিকে খেয়াল করে। বলে এই ভয়ের মধ্যে থাকবে মহব্বত, ভালোবাসা। তাকওয়ার আরেক অর্থ, বলে বেঁচে থাকা, বিরত থাকা। কিসের থেকে বেঁচে থাকবে, বিরত থাকবে? বলে আল্লাহ তাআলা বান্দাকে যেই কাজগুলো করতে মানা করেছে, সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন আসেন, এই দুইটা শব্দের সমন্বয়ে যদি আমরা ঘটাই, কি অর্থ হয়? বলে আল্লাহ তাআলাকে ভালোবেসে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, তার নাম হলো মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদের আপার ক্লাসের মুত্তাকি হইতে বলছেন, তাকে ভালোবেসে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বলছেন। বলেন তো, এই আমরা তো ইমানদার, আপার ক্লাস, একবারে লোয়ার ক্লাসের মুত্তাকি আমরা হয়ে গেছি। এখন আমাদের আপার ক্লাসের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের অনেক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যখন কোনো নির্দেশ দেন, আদেশ দেন, এমনটা কোনো জায়গায় নাই যে আদেশ দিয়েছেন কিন্তু ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেন, এমনটা নাই। মনে করেন আপনাদের এই গ্রাম তল্লি, তাই না? নাম তললি, তললি, ও লন নিচে তো হসন্ত নাই, ঠিক আছে, তললি। এখন মনে করেন গ্রামের নাম তললি। এক ব্যক্তি জীবনেও কোনোদিন ওই ত্রিমোহনী ব্রিজের ওই পারে যায় না। ওই লোকরে আপনি যদি সকালবেলায় বলেন, ভাই তোমাকে আগামীকাল সকালবেলায় ঢাকা যাইতে হবে, কোন জায়গায় যাবা? বলে তোমার ঢাকা উত্তরা যাইতে হবে, এয়ারপোর্টের সামনে। যারা ঢাকা যাতায়াত করেন, বলেন তো এয়ারপোর্টের সামনে যাওয়া এটা কি কোনো কঠিন কাজ? কিন্তু যে জীবনে যায় নাই, এর যদি বলেন, ও মনে করবে মোটামুটি আমার মাথার উপরে একটা পাহাড় আইনা রাখছে, ও দেখবেন হাত বিনয় করে মাপছে, আমার দ্বারা সম্ভব না, আমি মরে যাবো, হারায় যাবো, যাইতে পারবো না। আপনি তখন তারে বললেন, তোমার কোনো চিন্তা নাই, এখান থেকে সুন্দর মতো ওই ত্রিমোহনী যাবা, ওই পার থেকে একটা সিএনজিতে উঠায় দিব, এক টানে তোমারে মাওনা নামায় দিবে। ওই মাওনা থেকে দেখবা বাসে লেখা আছে যে মাওনা টু ঢাকা, তুমি ওই বাসে উঠবা বা এয়ারপোর্ট ডাক ছাড়বে, তুমি ওই জায়গায় নামবা, আর কোনো কাজ তোমার নাই। বাকি তোমাকে নেওয়ার, ওখান থেকে নিয়ে যাওয়ার সব কিছু বন্দোবস্ত করা আছে। আদেশ করার পরে ঢাকা যাওয়া তার যেমন কঠিন লাগছিল, কিন্তু যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে আগের মতো কঠিন আছে না মোটামুটি সহজ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বলে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে?
এটা দুই ধরনের হতে পারে, দুই ধরনের। একটা হলো আদেশ করছেন, একেবারে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন এটা বাস্তবায়ন এভাবে করবা। আর একটা হলো সুস্পষ্ট নির্দেশনা দেন না ঠিক, কিন্তু সূত্র দিয়ে দেন যে ওইখানে গেলে তুমি এই আদেশ বাস্তবায়ন করতে পারবা। অনেক উপমা দেওয়া যাবে, ওলামা হযরতদের তো বলা উদ্দেশ্য না, ওনারা তো মূলত মাহফিলগুলাতে বসেন বরকতের আশায়। অনেক আওয়াম সাধারণ মানুষ মনে করে হুজুররা বসে বসে ওয়াজ শুনে, তাইলে মনে হয় ওই হুজুর যা কইতেছে ওই হুজুররা মনে হয় তা জানে না। বিষয়টা কিন্তু তা না। আপনারা যদি এই ভাবেন যে ওনারা ওয়াজ জানে না এই জন্য শুনতেছে, না না, ওনারা তো চালাক। ওনারা জানে যে এই মাহফিলে যা বলা হবে, যে বলবে তার চাইতেও ভালো জাননেওয়ালা বলনেওয়ালা এখানে আছে, কিন্তু এরপরেও কেন পয়সা থাকে? যে ওনারা জানে, ওনারা তো হাদিস পড়েছে, পড়ায় যে এই মজলিসটা এখন এমন এক মজলিস হয়ে গেছে, বলে চারদিক ফিরিস্তা ঘিরা রাখছে, ফাঁকা জায়গা দিয়ে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, এই রহমতের আশায় ওনারা বসে থাকে। এই জন্য ওনারা বসে, ওনারা জানে না এই জন্য না। এজন্য যখন কোনো ওয়াইজ কথা বলে আলেমদের উদ্দেশ্য করে বলে না, কারণ আমি ওয়াইজ বা আমার মতো অনেক ওয়াইজ জানে আমি যা বলতেছি আমাকে পড়ানোর মতো অনেক মানুষ স্টেজে বসে আছে, নিচেও বসে থাকতে পারে। তাহলে আমরা একটু মুজাকারা করতেছি আর কি, যে আল্লাহ তাআলা সরাসরি বলে দেন না, তবে সূত্র দিয়ে দেয়। যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ করেছেন। কোন ব্যক্তি যদি এখন চিন্তা করে নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে, ওই যে ছোট নুরানি মাদ্রাসার গুলোর মধ্যে বাচ্চারা যখন নামাজের প্রদর্শনী দেয়, 2 রাকাত নামাজে 60টা মাসালা, 2 রাকাত নামাজ পড়ে আর মাসালাগুলো বর্ণনা করতে থাকে, বলে শুধুমাত্র কোরআন থেকে নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে আল্লাহ তাআলার এই নামাজের আদেশের আনুগত্য আমি করব। বলেন তো, নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ যেভাবে আমরা ফজরের সময় পড়ি, যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, নবীর হাদিস সুন্নাহ বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের পদ্ধতি বের করতে পারবে কিনা? কোনোদিন সম্ভব না। নামাজের রাকাত সমূহ বলে তাও বের করতে পারবে না। কোন ওয়াক্তে নামাজ কয় রাকাত কোরআনে সুস্পষ্ট ভাবে নাই। এখন আল্লাহ তাআলা আদেশ করলেন নামাজের, তার এই আদেশ আমরা কেমনে বাস্তবায়ন করব? অনেক সূত্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা সূত্র, আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আপনি যে আদেশ করলেন, আপনার এই আদেশের আনুগত্য আমরা কেমনে করব? আল্লাহ তাআলা বলে, শুনে নাও, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আরে আমার রাসূলের আনুগত্য যদি করো, তাহলে আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। এখানে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিছে যে শোনো, আমার আনুগত্য যদি পরিপূর্ণভাবে করতে হয়, আমার রাসূলের আনুগত্য করতে হবে। এজন্য নবীজিও কেমন জানি বলেন, আরে কোরআনে নামাজের আদেশ, এখন শিখবা কোথায়? বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত কিভাবে পড়তে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তো পড়বা, কিভাবে পড়বা? বলে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবা ইকরামকে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ শিখিয়েছেন, কিন্তু নামাজের আদেশ কে দিয়েছেন? আল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেন, এই আদেশ বাস্তবায়নের পদ্ধতি 2 ধরনের হয়। একটা হলো আল্লাহ তাআলা এটাকে সুস্পষ্টভাবে বলে দেন, আরেকটা হলো সুস্পষ্টভাবে বলে দেন না, তবে ইঙ্গিত দিয়ে দেন যে আমার এই আদেশটা বাস্তবায়ন করার জন্য ওই জায়গায় যাইতে হবে। তাহলে নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন, তবে নামাজ কিভাবে কোরআনে পড়তে হবে আল্লাহ বলেন নাই, তবে ইঙ্গিত দিয়ে দিবেন কিভাবে এই আদেশ বাস্তবায়ন করবা, এটা আমার হাবিব থেকে শিখে নাও। সুবহান। আরেকটা উদাহরণ দিই, মনে করেন নামাজে বাহিরে ভেতরে 13 ফরজের একটা ফরজ রুকু করা।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। বলে রুকু শব্দের অর্থ কি? বলে ঝুঁকা। আপনি যদি কোরআনুল কারীম থেকে শুধু শব্দের শাব্দিক অর্থ গ্রহণ করে রুকু করতে চান, ঝামেলা লাগা যাবে। বলে ঝামেলা কেমনে লাগবে? রুকু শব্দের অর্থ ঝুঁকা। এখন আমি নামাজে দাঁড়ায়া ইমাম সাহেব রুকুতে গেলেন, আমি শুধু মাথাটা একটু ঝুঁকাইয়া দিলাম, পিঠটা অল্প একটু বাঁকা করলাম দাঁড়ানো থেকে। বলেন তো আমি যদি সোজা দাঁড়ানোর পরে এতটুকু বাঁকা হই, আমার এতটুকু ঝোঁকাকে আপনি রুকু বলবেন নাকি? বলবেন কি করছেন? আমি তো রুকু করছি। আরে মিয়া, রুকু শব্দের অর্থ ঝুঁকা, কতটুক ঝুঁকতে হবে এটা আছে নাকি? আপনি তখন কি বলবেন? আরে মিয়া, আপনি সৌদি আরব গেছেন নি? কয় হ্যাঁ গেছি। কয় সৌদি আরব মানুষে হাত বাঁধে, কেউ এই জায়গা বাঁধে, কেউ এইখানে বাঁধে। আরে কতজন সাইডা দাঁড়ায় থাকে। যাই হোক, হাত বাঁধার ক্ষেত্রে তাদের মাযহাবের কারণে পার্থক্য আছে, কিন্তু রুকুর ক্ষেত্রে একটু পার্থক্য দেখান তো, আছে নাকি রুকুর পার্থক্য? যে কেউ সামনের দিকে এরকম রুকু দেয়, কেউ পেছন দিকে এরকম মারে, কেউ কাইতে হইয়া রুকু দেয়, এরকম কেউ করে? বলে সবার রুকু সেম কোয়ালিটির। আল্লাহ তাআলা আদেশ করছে রুকু কাকে বলে? বলে একেবারে আপনি দালের মতো হয়ে যাইতে হবে, একেবারে এলের মতো হয়ে যাবে এরকম। যখন আপনি মাজাটারে বাঁকা করবেন, মাথা আর পিঠ এমন সমান হবে, বলে মাথার উপর থেকে নিয়ে পিঠের উপরে যদি একটা লাকড়ি রেখা দেওয়া হয়, একেবারে সমান সমান হয়ে যাবে। এই রকম বাঁকা হওয়াকে নামাজের রুকু বলে। ঠিক কিনা বলেন? শিখাইছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকু করতে বলেছেন আল্লাহ, কিন্তু শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার কাছ থেকে শেখার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করেন, এই আদেশ কেমনে বাস্তবায়ন করবে এটার সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দেন, অথবা ইশারা দিয়ে দেন যে আদেশ এইটা, কিন্তু ওখানে গিয়ে শিখবা। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো ইশারা দেন নাই, একেবারে সুস্পষ্টভাবে তাকওয়ার আদেশ করার পরপর কেমনে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় কথাগুলো বলে দিয়েছেন। সবগুলো বলা সম্ভব নয়, সময়ও নাই, একটা দুইটার কথা কই। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? মুত্তাকি কে মনে আছে নাকি? কে জবাব দিতে পারবেন? মুত্তাকি কাকে বলে? আওয়াম যারা আছেন, মুত্তাকি কাকে বলে শুরুতে বলছি না? কে জবাব দিতে পারবেন? কারে বলে মুত্তাকি? আছেন কেউ? কারে মুত্তাকি বলে? মনে নাই? আরে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ গুলো থেকে যে বেঁচে থাকে ওই ব্যক্তি মুত্তাকি। কথা কি বুঝতে পারছেন? চেইন যদি আগের কথা মনে না থাকে, তাইলে পরের কথা বললে কি হবে? সকালে কবে হুজুর ওয়াজ করছে, কেমন ওয়াজ? সেই ওয়াজ। একটু কও না কি ওয়াজ? সেই ওয়াজ। কিন্তু কি ওয়াজ করছে এটা আর কইতে পারে না। এজন্য আমার পরের কথা বোঝার জন্য আগের কথা মনে রাখতে হবে, এটা সব সময় দরকার। এখন আমি বললাম যে আল্লাহ বললেন মুত্তাকি হও, আমি আগেই আপনাদের কিন্তু বলে দিয়েছি যে মুত্তাকি কে, তাকওয়া কি, বুজুর্গানে দ্বীনের কথা নকল করে বলে দিলাম। এখন আপনি যদি এটা জেহেনে না রাখেন, পরের কথা বোঝা কি মজা লাগবে না। এখন বলেন মুত্তাকি কে? কে বলতে পারবেন এইবার? এখনো পারবেন না? হ্যাঁ, কে পারবেন? আছেন কেউ? হাত উঁচা করেন, কে পারবেন? বলেন বলেন, হ্যাঁ বলেন, মুত্তাকি কে? হ্যাঁ মাশাআল্লাহ, বসেন। এই ওয়াজ মাহফিলগুলো এগুলো মাঝে মধ্যে জিজ্ঞাসা করা দরকার মনে হইতেছে, যা নাইলে এই বেটারা কষ্ট করে বসে রয়েছে, এদের কিছু উপকার হইল কিনা এটা তো চিন্তা করার দরকার আছে। তাহলে আল্লাহ তাআলা বললেন মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, আল্লাহ তাআলা জাকিরিন বলেন নাই। আল্লাহ তাআলা সত্যবাদিতার কথা কেন বললেন? বুজুর্গানে দিন বলেন
একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না তার মাঝে অন্যান্য ভালো গুণ পরিপূর্ণ পাওয়া যায়। তার মানে যে সাদিক বলে সে আবেদ, যে সাদিক বলে সে জাকের। কারণ জাকের না হইলে, আবেদ না হইলে সাদিক হওয়া তার জন্য সম্ভব ছিল না। একটু গল্প কই, একটু গল্প বলি। মনে করেন কিছু বিষয় আছে, একটা গুণ উল্লেখ করার দ্বারা বাকি অনেক গুণ তার মধ্যে পাওয়া যায়। এখন এক গ্রামে, গ্রাম অঞ্চলগুলোতে এখনো অনেক জায়গায় আছে ম্যাট্রিক আইয়া পাশ করলে মনে করে যে ও অনেক উচ্চ শিক্ষিত। এজন্য আগের দিন যদি কেউ ম্যাট্রিক পাশ করতো, আইয়া পাশ করতো, সাথে সাথে যদি 3-4টা লেটার পাইতো, লেটার মানে 80-র উপরে যদি পাইতো, তাইলে 5 গ্রাম পার হয়ে ওকে দেখতে আসতো যে অমুক গ্রামের অমুক 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাশ করছে, চল অনেক উচ্চ শিক্ষিত, একটু দেখে আসি। মানুষে দেখতে আসতো গ্রামে। এখন এইরকম প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, সে কোনো মতে শহরে আসছে। শহরে কিন্তু তখনও উচ্চ শিক্ষা ছিল, শহরে আসছে। এখন এই ছেলেটা এখানে শহরে এসে লেখাপড়া করছে, মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স করছে, মাস্টার্স শেষ করছে। এখন সে কি করে, সে একটা বিষয়ের উপরে পিএইচডি করতেছে, সাথে সাথে বিসিএস কমপ্লিট করে একটা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসাবে এক জায়গায় সে নিয়োগ পাইছে। তার মানে মোটামুটি বাংলাদেশের সেরা শিক্ষিত ব্যক্তি, ধরেন কথার কথা। এখন ওই লোক তার ওই প্রত্যন্ত অঞ্চলে গেছে, কোন গ্রামে, বলে যেই গ্রামের মুরব্বীরা ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত পাবে। মানুষজন দলে দলে তাকে দেখতে গেছে, যাই রে আমাদের গ্রামে বাংলাদেশের সেরা শিক্ষিত ব্যক্তি আছে, একটু দেখে আসি। সবাই দেখে কুশলাদি বিনিময় করে চলে আসছে। এক মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী, বলে যেই মুরব্বী জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে উচ্চ শিক্ষিত। সবাই চলে গেছে, উনি দাঁড়ায় আছে। এরপরে মুরব্বী গিয়ে ওই লোকের কাছে বলতেছে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো? এখন একজন মানুষ সে যদি ডক্টরেট করে, পিএইচডি করে, সে কি এই কথা বলবে নাকি যে আমি অনে ভর্তি হয়েছিলাম, এরপরে পাশ করছি 2 পাশ করে 3 পাশ করে 4 পাশ করে 5 পাশ করে 6, এবার 6 পাশ করে 7 পাশ করে 8 পাশ করে 9 পাশ করে 2 বছর পরে এসএসসি পরীক্ষা, এরপরে আবার ইন্টারে ভর্তি হয়েছি। এত কথা কি সে বলবে? সে তার হায়ার এডুকেশনের কথাগুলো বলবে, যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, এখন এই বিষয়ের উপরে পিএইচডি করতেছি, এরপরে আমি বিসিএস দিয়ে এখন একটা সরকারি জব করতেছি। উনি এই কথাগুলো বলছে। এখন চাচা তো জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে শিক্ষিত, উনি তো আর এটা কয় নাই। এখন চাচা কপাল গুছায় কয়, বুঝলাম এত পড়া পড়ছো, কিন্তু বাজান তুমি কি ম্যাট্রিক আইয়া পাশ করছিলা? এখন আমারে কন্ত, যেই লোক অনার্স করছে, মাস্টার্স করছে, সে যদি ম্যাট্রিক আইয়া পাশ না করতো, ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তার হইতো নাকি? মনে করেন একজন গ্রামের মানুষ বোঝে না, বড় একজন আলেম আসছে, এখন জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি পড়ালেখা করছো, তোমার নাম কি? মনে করলেন বলল মুফতি আব্দুর রহমান, কথার কথা। এখন উনি যদি জিজ্ঞাসা করে, আমাকে ইমাম সাহেব বলল মাওলানা, তা ওনারা জিজ্ঞাসা করছে তুমি মুফতি হইছো, মৌলানা কি হয়েছিল বাজান? এখন আমারে বলেন তো, কেউ যদি বলে আমি মুফতি, তার মানে সে তো মৌলানা পাশ করেই না এরপরে মুফতি হয়েছে। তাহলে সাদিকিনদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলেছেন। তার মানে বাস্তবে যেই ব্যক্তি সাদেক, সত্যবাদী, তার গুণ অর্জন করতে পেরেছে, বাকি যত ভালো গুণ তার মধ্যে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে, বিদায় ওই ব্যক্তি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পেরেছে। মনে রাখবেন, আমি আপনি যদি আমার আপনার চরিত্রকে আপগ্রেড করতে চাই, আমি আপনি আমার আপনার তাকওয়াকে যদি বাড়াতে চাই, বলে মানুষের ক্যারেক্টার লেভেল বাড়ানোর আর কমানোর পদ্ধতি আছে। কি করবেন? মনে করেন আমার ক্যারেক্টার লেভেল হলো এই জায়গায়, আমি চাই আমার চারিত্রিক উন্নতা আরো উন্নত হবে, আমি চাই আমার আমল আমি আরো বাড়াবো, আমি আমার ইলম বাড়াবো, তাকওয়া বাড়াবো। আমার চারিত্রিক লেভেল যদি এইখানে থাকে, আমাকে সঙ্গী যাকে নির্বাচন করতে হবে, তার চারিত্রিক লেভেল কমপক্ষে আমার এত উপরে থাকতে হবে, সে আমার চেয়ে বেশি ভালো। তাইলে কি হবে? আমি তার সাথে মেশার কারণে আমার চরিত্র আপ হবে।
সঙ্গের প্রভাব আছে। কয় সঙ্গ দোষে লোহাও বাসে। কিন্তু আমার চরিত্র এই জায়গায়, আমি মিশি আমার চেয়ে খারাপ চরিত্রের একজনের কাছে, তাহলে কি হবে? বলে আমার চরিত্র আস্তে আস্তে ডাউন হবে। এই জন্য দেখেন সঙ্গের একটা প্রভাব আছে। আর একটা প্রবাদ আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আমি আপনি সম্পদওয়ালা যত হই না কেন, টাকা পয়সাওয়ালা যতই হই না কেন, যত ইলমওয়ালা হই না কেন, প্রভাবওয়ালা হই না কেন, মুত্তাকি হওয়ার জন্য ওই ধরনের মুত্তাকি বান্দার সঙ্গী যদি না হই, সত্যবাদীদের সঙ্গী যদি না হই, তার মধ্য থেকে আমার মধ্যে তাকওয়ার প্রভাব আসবে না। লোহা একটা শক্ত বস্তু, আর চুম্বক বলে এটা লোহার চাইতে দুর্বল, নরম। এখন চুম্বকের মধ্যে একটা গুণ আছে, সে লৌহজাত পদার্থকে আকর্ষণ করতে পারে। লোহা শক্তিশালী হইলেও লোহার মধ্যে এই গুণ নাই। এখন লোহারও মন চায় আমিও যদি একটু চুম্বকের মতো আর একটা লোহারে টানতে পারতাম। এখন চুম্বকের কাছে গিয়ে লোহা যদি বলে কথার কথা, যে তোর মধ্যে যেই গুণটা আছে ওইটা আমারে দে, নইলে কিন্তু আমি লোহা তোর চাইতে শক্ত, পিটাইয়া তোরে টুকরা টুকরা করে ফেলাম। বলেন তো, লোহা পিটাইয়া যদি চুম্বকরে চূর্ণ বিচূর্ণ কইরাও ফেলে, চুম্বকের গুণ ওর মধ্যে আসবে? কিন্তু যদি লোহা ক্ষমতার প্রভাব না দেখায় আস্তে করে চুম্বকরে যায় যদি বলে, ভাই তোমার মধ্যে তো আকর্ষণ করার ক্ষমতা আছে, আমার মধ্যে নাই, আমি তোমার সাথে একটু অবস্থান করতে চাই, তোমার আকর্ষণটা একটু আমি নিতে চাই। এইবার সুন্দর মতো নত শিকার হয়ে ওই লোহার টুকরা যদি 1 মাস চুম্বকের সাথে লেগে থাকে, এরপরে চুম্বক থেকে লোহাটাকে বিচ্ছিন্ন করবেন, বাড়িতে আইনা ওই লোহাটাকে যখন আর এক লোহার দিকে আকর্ষণ করা হবে, দেখবেন সে অন্য লৌহজাত দ্রব্যকে তার দিকে টেনে আনতেছে। বলে লোহা যে আকর্ষণের শক্তি চুম্বকের কাছ থেকে আনলো, বলে পিটাইয়াও আনতে পারে নাই, টাকা দিয়েও আনতে পারে নাই, সঙ্গর কারণে, সোহবতের কারণে এই গুণ পেয়ে গেছে। এজন্য আপনাদের জন্য তো সুযোগ ভালো, ঘরে ঘরে আলেম আছে, বড় বড় আলেম দাও। আপনাদের নুরুল আমিন সাহেব আছে, তারপরে আমাদের সাভারের একটা প্রখ্যাত মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস মাহবুবে উলামা নাজমুল সাহেব আছেন, এরপরে আরো অনেক উলামা একরাম আছেন। ওই যে সেই দিন চাচার মাহফিল করে আসলেন, কই গেছে? এই যে চাচা আছে, একজন প্রখ্যাত ব্যক্তি, গাজীপুরের কিং মোটামুটি। এই যে বড় বড় উলামা একরাম আছে, আপনারা এনাদের সাথে সম্পর্ক রাখেন। এলাকায় মাদ্রাসা আছে, ভালো ভালো প্রতিষ্ঠান, ওনাদের সাথে সম্পর্ক রাখেন। তাহলে কি হবে? আমার আপনার জীবনটা, ওই যে ওনারা তাকওয়ার দিক দিয়ে আমার চেয়ে ভালো, ওনার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের কি হবে? আমার তাকওয়া আপগ্রেড হতে থাকবে। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আরেকটা পদ্ধতি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নেই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী মানে ফিউচার, আগামী মানে হলো ভবিষ্যৎ। তার মানে তুমি নিজের দিকে নজর দাও, ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করেছো। ভবিষ্যৎ তো আমি যে কথা বলতে চাই আর কি, বুজুর্গানে দিনের কথা বলে, ওনারা বলেন ভবিষ্যৎ তো আমাদের 2 ধরনের। কয় ধরনের? একটা নিকট অতীত, দূরবর্তী অতীত। এই দিক খেয়াল করে না। বলে ভবিষ্যৎ আমাদের 2 ধরনের। বলে একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তো নজর দিতে বলেছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে না সুনিশ্চিত ভবিষ্যতের দিকে। কিন্তু আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি। খালি আমি একা না, আমার আত্মীয় স্বজনও আমার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি। যেমন একজন ছেলে সরকারি চাকরি করছে, আর্মিতে ভর্তি হয়েছে, চাকরি করছে 20 বছর বয়সে, চাকরি স্টার্ট বলে কয় বছর পর্যন্ত করবে? 62 বছর, তাই না? সরকারি চাকরি 62 বছর। এখন ওর যেই মাস থেকে বেতন শুরু হয়, বলেন তো
পূর্ণ বেতন গভর্নমেন্ট ওকে দিয়ে দেয়, নাকি বেতনের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট কাইটা রাখে? কাইটা রাখে না? এটা কি যখন চাই তখন দিবে? কোন সময় দিবে? বলে চাকরি শেষ হওয়ার পরে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে দেওয়া হবে। কেমন যেন গভর্নমেন্ট তাকে বলে, তুমি যে 40 বছর 30 বছর আমার অধীনে চাকরি করবা, চিন্তার কোনো কারণ নাই। চাকরি শেষ 62 বছর বয়স, তুমি বাড়ি যাইবা। বাড়ি গিয়া তুমি তখন বৃদ্ধ, আগের মতো শক্তি নাই, কিচ্ছু নাই, উপার্জন করতে পারবা না। গভর্নমেন্ট কেমন যেন বলে, চিন্তা করিও না, আমি তোমার থেকে যেই টাকাগুলো অল্প অল্প করে কেটে জমাচ্ছি, তুমি যখন বাড়িতে যাইবা যেই পরিমাণ টাকা জমবে তার দ্বিগুণ পরিমাণ তোমাকে দিয়ে আমি বাড়ি পাঠাবো। কেন? বলে 62 বছরের পরে বাড়ি যায় বৈশা বৈশা খাবা, টেনশন নাই, আবার মাসে মাসে তোমারে কিছু টাকাও দেওয়া হবে, পেনশন দেওয়া হবে তোমারে। তাহলে দেখেন, সরকার তার বুড়াকালে ভালো থাকার চিন্তা করে টাকা জমায়, ও নিজে ডিপিএস খুলে। এটা খোলা জায়েজ না না জায়েজ এটা পরের কথা, মানে টাকা জমায়। কেন জমায়? বলে চাকরি তো একদিন থাকবে না, চাকরির পরে যেন নিশ্চিন্তে বসে বসে খেতে পারি, এই জন্য জমাই। এখন বলেন তো, সরকারও টাকা জমায়, সেও জমায় ভবিষ্যতে ভালো থাকার জন্য। এই যে যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায়, এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? ওই পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি নাই, অথচ ওই সময় কি খাবে এটা নিয়ে টেনশনে শেষ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কি? বলে সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো জান্নাত অথবা জাহান্নাম। এই পরকাল হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা তুমি তোমার নিজের দিকে নজর দাও, সুনিশ্চিত ভালো ভবিষ্যতে অনন্তকাল ভালো থাকার জন্য তুমি কি পাঠাইছো। এই হিসাব করা আমাদের সকলের দরকার। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন, মানে টাকা পয়সার হিসাবের কথা না। কিন্তু আবার আমরা তো হিসাব বলতে বুঝি টাকা পয়সার হিসাব মনে হয়, না না, জীবনের হিসাব করার দরকার। আমার গোনার ভালো কাজের হিসাব আমার করা দরকার। আপনাদের বাজারে বড় ব্যবসায়ী আছে না, সবাই তো আর বড় ব্যবসায়ী না, সব ব্যবসায়ী সফল হয় না। কিছু ব্যবসায়ী আছে অল্প পুঁজি নিয়ে পরিশ্রম করে নিয়মতান্ত্রিকতার সাথে বিজনেস করার কারণে 100 টাকার পুঁজিওয়ালা এক সময় কোটি টাকার পুঁজিওয়ালা হয়ে যায়। আবার কতজন দেখছি বাপ বিদেশ থেকে আসছে কোটি টাকা নিয়ে, পোলা বেকার, বিবাহ শাদী কেউ দেয় না। এখন পোলা কয়, আব্বা চাকরি বাকরি তো হবে না, এক কাজ করেন, আমার এই ত্রিমোহনী বাজারে 50 লাখ টাকা দিয়ে একটা দোকান উঠায় দেন। সুন্দর মতো 50 লাখ টাকা দিয়ে দোকান সুন্দর মতো বইরা দিছে, কিন্তু ছেলে তো এক্সপিরিয়েন্স নাই ব্যবসার, সে তো পরিশ্রম করে ব্যবসায়ী হয় নাই। এই 50 লাখ টাকার পুঁজি নিয়ে বসছে, 1 বছর পর দোকানে খালি তাক দেখা যায়, মালের কোনো খবর নাই। আছে না নাই? আবার আরেকজন 100 টাকার পুঁজি নিয়ে শুরু করছে, 20 বছর পরে সে আজকে কোটি টাকার মালিক। সেই দিন দেখতেছিলাম একজনের গল্প, একজন আলেম তার ইন্টারভিউ নিচ্ছে, বলে করোনার মধ্যে সে 2500 টাকার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছে। তাকে জিজ্ঞাসা করছে, এখন আপনার এই বিজনেস ভ্যালু কত? তার মানে আপনার কত টাকার পুঁজি আছে? বলে আমার বিজনেস ভ্যালু এখন 1 কোটি টাকা। শুরু করছেন কত দিয়া? বলে 2500 টাকা দিয়ে। তার পরিশ্রম অধ্যবসায় তাকে এক সময় যুগ ঘোরা লাগে নাই, কয়েক বছরের মধ্যে তার পুঁজি কোটি টাকা হয়ে গেছে। এই যে বাজারের ব্যবসায়ীরা হুট করে বড় হয়ে যায়, বড় ব্যবসায়ী হয় না। ব্যবসা যারা করে এই ব্যবসায়ীরা, দোকান যদি, মার্কেট যদি 10টায় বন্ধ হয়, সে 9টার সময় দোকানের শাটার নামিয়ে যায়। 1 ঘন্টা ভেতরে বসে বসে হিসাব করে। কি হিসাব করে? 4 ধরনের হিসাব করে। কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার, আজকে বেচা কেনা কত হলো, হিসাব করে দেখে বাকি আর নগদ মিলে আজকের বেচা কেনা 1 লক্ষ টাকা। এরপরে হিসাব করে আজকে কত টাকার মাল কেনা হলো, এরপরে হিসাব করে আজকে বাকি কয় টাকা গেল। এই সব কিছুর সমন্বয়ে হিসাব করে আজকের বেচা কেনার মাধ্যমে আমার লাভ কত হলো।
কারণ যে যে ব্যবসা করে এক্সপার্ট, অভিজ্ঞ, মুদি দোকানদার, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তোমার যে মালামালগুলো আছে এগুলো যদি 1 লক্ষ টাকা নগদ বিক্রি হয় কত লাভ হইতে পারে? ও হয়তো বলবে 15,000। ও যা বলবে এটার 19-20 হতে পারে, অনেক ডিস্টেন্স হবে না। রড সিমেন্ট ব্যবসায়ীরা যদি জিজ্ঞাসা করেন 1 লাখ টাকায় কত টাকা লাভ হবে, ও একেবারে যথাযথভাবে বলবে যে আমার 20,000 25,000 টাকা লাভ হবে। এখন দোকানদার হিসাব করে দেখে 1 লক্ষ টাকা বিক্রয়, কিন্তু এর মধ্যে 25,000 টাকা বাকি। তার হিসাব হলো 1 লক্ষ বিক্রয় হলে 20,000 টাকা লাভ হয়। এখন বলেন তো 1 লাখ বিক্রয় হয়েছে বাকি আর নগদ দিয়া, বাকি 25,000 নগদ 75,000। 1 লাখ যদি সেল হয় লাভ হয় 20,000, কিন্তু আজকের দিনের হিসাব টান দেওয়ার পরে দেখা যাবে যে আজকের দিনের যেই লাভের টাকা সেটা তার পকেটে নাই। কারণ লাভ 1 লাখে যদি 25,000 20,000 হয়, 25,000 যদি বাকি যায়, লাভের 20,000 তো গেছে, সাথে সাথে তার মোট পুঁজি এটা থেকেও 5,000 পাবলিকের পকেটে। আর মানুষের অভ্যাস এরকম। আমাদের দোকান ছিল ঢাকায়, এখনো মনে হয় 50-60,000 টাকা মানুষের কাছে পাবো, বাকি টাকা সহজে কেউ দিতে চায় না। এখন ও চিন্তা করতেছে এই গতিতে যদি প্রতি মাসে প্রতিদিন 1 লাখ সেল হয়, যে প্রতিদিন 25,000 বাকি 75,000 নগদ, তাইলে মাস শেষে তো আমার ব্যবসায়ী থাকবে না। এবারও কি করে, সব হিসাবের পরে কর্মচারীদের সামনে নিয়ে ব্রিফিং দেয়, বলে এই শোনো, আগামীকালকে থেকে আমার 1 লক্ষ টাকা বেচা কেনা লাগবে না, আমার 50,000 টাকা বেচা কেনা হোক, এটা হইতে হবে নগদ। 50,000 লাভ হবে, বিক্রি হবে, আমার 10,000 লাভ থাকবে। আমার 1 লাখ বেচা কেনা কইরা 25,000 লাভ দিয়া বাকি 20,000 লাভ করার দরকার নাই। শোনো, আগামীকাল থেকে যদি আমার আব্বাও বাকি চায়, খবরদার 1 টাকাও বাকি দিবা না। এই বলে দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। কি হলো? এই হিসাবের ফলাফলটা কি? এই হিসাবের পরে আগামী দিনের কর্মপন্থা নির্ধারিত হলো যে আগামীকাল সে তার ব্যবসা কিভাবে পরিচালনা করবে। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষ রাতে যখন বিছানায় ঘুমাবে, একেবারে শেষ সময় সে চিন্তা করবে আজকে দিনে আমার ভালো কাজ কত, আমার মন্দ কাজ কত। এখন হিসাব করছে, ভালো কাজ বেশি, মন্দ কাজ কম, তাহলে বোঝা গেল মোটামুটি ঠিক আছে, আগামী দিন থেকে মন্দ কাজ আরো কমানোর চেষ্টা করবে। আর হিসাব করার পর যদি দেখা যায় আজকে গোনার কাজ বেশি, নেকির কাজ কম, হয়তো তখন তার অন্তরের মধ্যে চিন্তা আসবে, আহারে আমার জীবনের গোটা হিসাবটা যদি এমন হয় যে গোনার পাল্লা বেশি ভারী আর নেকির পাল্লা হালকা। কত মানুষ এই রাতে ঘুমায়, সকালবেলায় আর ঘুম থেকে উঠতে পারে না। কারণ হাজারো মানুষের ঘটনা এমন, রাতের বেলা সুস্থ বিছানায় ঘুমিয়েছে, সকালবেলা মানুষ ডাকাডাকি করে উঠে না, দরজা ভেঙে ভেতরে ঢুকার পরে দেখা হয় রাতে সুস্থ যেই মানুষটা শুয়েছিল এখন আর সে দুনিয়ায় নাই। ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত, ঘুম মৃত্যুর মতো। বলে রাতে বিছানায় ঘুমাইলাম, যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙলে শুরু হয়ে যাবে পরকাল। এই চিন্তা হয়তো তার মধ্যে আসবে। ও চিন্তা করবে, আরে আমিও যদি আজকে আমার এই রাতের ঘুম শেষ ঘুম হয়ে যায়, আল্লাহ তাআলার সামনে হয়তো গোনার বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে। এই যে মানুষের আত্মচিন্তা, এটা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়। এইবার হয়তো ও একাকী নিভৃতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ জীবনে তো পাপ কম করলাম না, দুনিয়ার মানুষ আমার পাপের খবর না জানলেও আপনি জানেন। আয় আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। অতীতের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আগামীতে আর আমি গুনাহ করব না। আল্লাহ না করুন। এইভাবে খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবার পর ওই লোকটা যদি রাতের বেলা মারা যায়, আশা করা যায় কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য নিয়ে এসে হাজির হবে। এজন্য রাতের চিন্তা যখন মানুষ একা থাকে, ও যদি মোবাইল নিয়ে শুরু করে, ও শুরু করবে ওয়াজ দিয়া,
আর মোবাইল বন্ধ হবে ন্যাংটা ছবি দিয়ে। আর যদি ওই ব্যক্তি রাতে বিছানায় গিয়ে নিজের কর্মফলের কথা চিন্তা করে আখিরাতে, তাহলে তার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এজন্য এই জীবনের হিসাব আমাদের দরকার আছে না নাই? এজন্য 5টা মিনিট সময় রাতের বেলা আমরা দিব, হিসাব করব সারাদিনের ভালো কাজ মন্দ কাজের। তাহলে কি হবে? বুজুর্গানে দিন বলেন, এই ধারাবাহিকতা যদি সে রক্ষা করতে পারে, হয়তো জীবনের একটা সময় এমন হবে রাতে বিছানায় মাথা দিয়া ঘুমাইছে, হিসাব করতেছে গুনাহ কত সওয়াব কত। হিসাবের পরে হয়তো সে দেখতে পারবে আজকে সারা দিনে একটা সগীরা গুনাহও নাই। এখন বলতে পারেন, হুজুর সগীরা গুনাহ থেকে হবে না, এটা কেমন কথা বললেন? বলে হাদিসের মধ্যে আসছে, এক নামাজ থেকে পরবর্তী নামাজ মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয় কিছুই করা লাগে না। ফজরের নামাজ পড়েছে জোহর পর্যন্ত, সগীরা গুনাহ যত হইছে জোহরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোহর পড়লো, এরপরে আসর পড়ছে, বলে এই 2 নামাজের মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। বলে মাগরিব পড়েছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে এশা পড়েছে, মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দা এশার নামাজ পড়বার পর গুনাহ করার সুযোগ নাই, রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়ে আর হিসাব করে দেখে, এই হিসাব অনুযায়ী সারা দিনে তার কবিরা গুনাহ তো বহুদূর, একটা সগীরা গুনাহ তার আমল নামায় বাকি নাই। এরকম পরিশুদ্ধ জীবন আমরা চাইতো যদি চাই তাহলে জীবনের হিসাব করতে হবে। এজন্য হিসাবী মানুষ যারা, এরা সহজে ঠকে না, এরা জীবনে ব্যবসায় লস করে না। আমরাও আমাদের ব্যবসা, হায়াতের ব্যবসায় লস হবে না আমরা যদি আমাদের কর্মের হিসাব করি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি 1 নাম্বার বলেছেন, আবু যর যেখানে ভয় করবা। এখন বলেন তো, যেই লোকটার মধ্যে এই চিন্তা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে জানে, আমি আমার জীবনের হিসাবগুলো করতেছি, এই লোক যেখানেই থাকুক না কেন তার দ্বারা কখনো গুনাহ সংগঠিত আশা করা যায় হবে না। এখন এই পৃথিবীতে এমন একটু জায়গা নাই যেই জায়গায় আমি আপনি গুনাহ করে গুনাহটারে লুকায় ফেলতে পারবো, আছে নাকি এরকম? এমন কোন জায়গা আছে যেখানে গিয়ে গুনাহ করলে আল্লাহ দেখবে না? এমন কোন জায়গা আছে? নাই। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, ও আমার সন্তান, তোমার ওই আমলটা যেটা সরিষা দানা পরিমাণ, ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও যদি করো, যেখানেই করো না কেন, তোমার আমলটা যিনি হাজির করবেন তিনি কে? কিয়ামতে আল্লাহ তাআলা শুধু কর্মকে হাজির করবেন না, কর্তাকেও হাজির করবেন। যিনি করেছেন তাকেও হাজির করবেন, তার কর্মকেও আল্লাহ তাআলা হাজির করবেন। তাহলে এই বিশ্বাস যদি আমার আপনার অন্তরে থাকে যে আমি পাথরের মধ্যে গুনাহ করলেও আল্লাহ তাআলা দেখবে, এই বিশ্বাস যার অন্তরে আছে, ওই যুবক সে দরজা আটকিয়ে 4 দেয়ালের মাঝে মোবাইল ছেড়ে দিয়ে গুনাহ করবে না। ওর চিন্তা কি, আমাকে দেখে কে? জোরে বলেন না কে? এজন্য তাকওয়া অর্জনের জন্য এই 3টা বিষয় আমরা মাথায় রাখি। একটা হলো যে ভালো সঙ্গী গ্রহণ করি, 2 নাম্বার জীবনের হিসাব করি, 3 নাম্বার এই বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে নেই যে আমার সব কর্ম আল্লাহ তাআলা দেখেন, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এটা যদি হয় তাহলে নবীজির ওই নসিহত, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভালোবাসা গুনার থেকে বাইচা থাকো, বলে এই গুণ আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহ তাআলা বলেন, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করো, ভালো কাজ করো। কেন ভালো কাজ করবা? আল্লাহ তাআলার নবী বলেন, তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়।
আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই জন্য যদি আমার আপনার দ্বারা মন্দ কাজ হয়, ওর উপরে অটল না থেকে ভালো কাজ যদি করি, আল্লাহ তাআলা আমার মন্দ কাজকে মুইসা দিবে, মিটায়া দিবে। বলে তবে ভালো কাজটা ওই পরিমাণ ভালো হতে হবে, মন্দ কাজটা যেই পরিমাণ, মন্দ কাজ যেমন বলে ভালো কাজটাও তেমন হবে। মনে করেন আমার দ্বারা মন্দ কাজটা সংগঠিত হইল কি? বলে আমি একজন বড় মানুষ, তার সাথে খারাপ আচরণ করেছি। বলে এই ক্ষেত্রে ভালো কাজ কি হবে? বলে আমি ছোট ওই বড়র কাছে গিয়ে ক্ষমা চাওয়া। কবিরা গুনাহ হয়ে গেছে, বলে তাওবা করা ভালো কাজ। এই জন্য মন্দ কাজ যেমন তার বিপরীতে ভালো কাজ তেমন হইতে হবে। অনেক মানুষ মনে করে আমার দ্বারা এত মন্দ কাজ হয়েছে, পাপের কাজ হয়েছে, আল্লাহ তাআলা হয়তো আমারে মাফ করবে না। খবরদার, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার দয়া রহমত থেকে কখনো বেশি নয়। এজন্য অনেক মানুষ পাপাচারে লিপ্ত হয়ে হতাশায় ভুগে, যে আমার মনে হয় জীবনে আর কিছু করার নাই। না না, দেখেন হাদিসের মধ্যে আসছে ইন্না লিল্লাহি মিআতা রহমা, আল্লাহ তাআলার 100 রহমত আছে। বলে ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ দুনিয়ায় পাঠাইছে সবার জন্য। যত নবী রাসূল আছে, যত প্রাণী আছে, সমুদ্রের হোক, জলের হোক, স্থলের হোক, সবার মধ্যে এক ভাগ থেকে আল্লাহ তাআলা দয়া রহমত বন্টন করে দিয়েছে। হিংস্র প্রাণী যত হোক, তার মধ্যে মায়া দয়া আছে না নাই? আরে সমাজের নিকৃষ্ট কুকুর, ওরও ওর বাচ্চার জন্য মায়া আছে না নাই? ওই এক ভাগ থেকে একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। তাতে অবস্থা কি? বলে কিয়ামতে সবাই বলবে নাফসি, আর নবী বলবে উম্মতি। সুবহান। বাকি আছে 99 ভাগ। কত ভাগ? নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার কাছে জমা করে রাখছে। বলে কেন? ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন ওই 99 ভাগ রহমত দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে। এজন্য আল্লাহ তাআলার দয়া রহমত এত বেশি, যেটা নির্ণয় করা আমাদের জন্য সম্ভব নয়। মন্দ কাজ হয়ে গেলে ওর উপরে অটল না থেকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে কি হবে? বলে ওই গুনাহ বাদ দিয়া নেক আমল করা শুরু করছে। আল্লাহ বলেন শুরু যেহেতু করছো, তোমার নেক ওই গুনাহগুলো মাফ করে দিলাম, এখন তো খাতা ফাঁকা। বলেন না, ওই জায়গাটাও আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিব। সুবহান। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন আবু যর, তোমার দ্বারা মন্দ কাজ হলে ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ। তার মানে এই সদাচরণটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। বলে সদাচরণ কেমনে করব? বলে আমার কাছে যে যেমন হক প্রাপ্য তার হক প্রদান করাটাই হলো সদাচরণ। যেমন আমার বড় যে, সে আমার কাছে হক কি? বলে আমার কাছে ভালো ব্যবহার পাওয়া তার হক। এখন আমি হক আদায় করলাম, তার মানে আমি সদাচরণকারী। মা বাবার হক আমার উপরে আছে, হক আদায় করলাম, তার মানে আমি সদাচরণকারী। শুরুতে বলেছিলাম বুজুর্গানে দিন বলেন যে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, এর মধ্যে আল্লাহর হক, নিজের হক, মানুষের হকের কথা আছে। এখন আল্লাহর হক কি? বলে আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন বলেন, যেই লোকটা সত্যবাদীদের সাথে চলে, যেই লোকটা নিজের আমলের হিসাব করে, যেই লোকটা সর্বদা চিন্তা করে আমাকে আল্লাহ দেখতেছেন, ওই লোকটা কি কোনো সময় আল্লাহর ইবাদত বাদ দিবে? আল্লাহর সাথে শিরিক করবে? তার মানে কি হইল? মুত্তাকি বান্দাই পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করে। কথা কি বুঝতে পারছেন? 2 নাম্বার নিজের হক। কয় আমার উপরে আমার হক কি? আমি কি আমার উপরে জুলুম করছি? আমি কি আমার মাথায় লাঠি দিয়া পিটাইছি? বলে না, আমরা নিজের উপরে নিজে জুলুম করি গুনাহ করার মাধ্যমে। আমি যখন গুনাহ করি তখন আমার উপরে জুলুম করা হয়। বলে এখন আমি যখন আল্লাহর কাছে মাপ চাই,
বলে আমার হক আদায় করা হয়। ওই যে তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, জুলুম করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে জুলুম হয়, ভালো কাজ করা বা তাওবা করার মাধ্যমে এটা মাফ হয়। তার মানে মানুষ মন্দ কাজ করলে ভালো কাজ করার দ্বারা তার নিজের হক আদায় করে। 3 নাম্বার, মানুষের যত হক আছে এই হক আদায় করার মাধ্যমে সে সদাচরণকারী হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ 3টি নসিহতের আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করেন, বলেন আমিন।